নমস্কার বন্ধুরা, এই দেখেন আজকে একা একা ভিডিও করবো। এমনি তো প্রতিদিন একা একাই করি, তাও এই দেখেন মশলা টশলা পেঁয়াজ রসুন সব কিছু গুছাই নিয়ে চলে আইছি। আসেন এদিকে আসেন, শ্যামাতে দাঁড়ায় কথা বলি। আজকে রোদ প্রচন্ড বাড়াইছে, খুবই রোদ বাড়াইছে, কিন্তু বন্ধুরা প্রতিদিন হাওয়া হাওয়া করে, আজকে হাওয়া না একটুকু। একবারে পুরো দেখেন চারদিকে খা খা করতেছে। কে বলবে যে কালকে রাত্রে এত বৃষ্টি, আজকে সকালে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি। আজকে রান্না করবো সয়াবিন কষা আর মসুরির ডাল নিয়ে নিছি। এই জায়গায় সব কিছু আছে, এক থালের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আইছি। মসুরির ডাল করবো পাতলা করে, আর সয়াবিন কষা করব। চলেন আগে ডালটা বসাই, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকে ডালটা পিসারে দেবো না, আজকে ডালটা পুরো খড়িতেই উনানেই রান্না করব, উনানেই ফুটাবো। আসেন আগে ডালটা বসাই দেই, কড়াইটা আগে মাটে দেই। কত সুন্দর একটা লঙ্কা গাছ ছিল এই জায়গা, বুনে রাখছিল, মরে গেছিল। আজকে সকালে দেখলাম বৃষ্টির জল পায়া তাজা হয়ে গেছে, ফেলে দিছে উঠাইয়া। আমি এখনই খেললাম। এই যে আসো, এই জায়গা চগনি আসো। হ্যাঁ, সিঁড়ি ঘরের ছাদের উপরে কি আছে, মরা গন্ধ বেরোইছে। একটা পাখি মরে আছে, ওটা ফেলতে হবে। রাখছে মানে কাক মাকে, কাকে নিয়ে এসে ফেলে রাখছে। এই জায়গায় দেই, ওই জায়গা রাখো, ওই জায়গা রাখো। এই জায়গায় থাক। আর আমি উঠতেছি, তোমার ওটা লাগবে না। ওই যে পাচ্ছি না, এই যে এই উপরে রয়েছে, আমি দেখলাম যে। আমি উঠতেছি। বাদ দিয়ে ফেলে দে, লাঠিতে ভালো যাবেন না, লাঠিতে ভালো যাবেন না। অনেকদের বাড়ি গেল। আমি ওইদিকে ঢেল দিয়েছি, অনেকদের বাড়ি চলে গেল। কলা শাখা তো ধরাই দিল, কলা শাখা ধরালে তাড়াতাড়ি হয়। কলা শাখা ধরাই দিল, আমি কড়াইটা নিয়ে আসি। দেখেন এখন দেওয়ার সাথে সাথে কড়াই মাটি শুকা হয়ে গেছে। রোদের পাওয়ার কি! কলার ছাদে উঠছিল, কবুতরটা ফালা দিয়ে আসলো, ফেলে দিয়ে আসে আখা তো ধরাই দিল। ওই মাসির বাড়ি যায় পড়ছে, কবুতর ঢেল মারতে আসছে, মানে ওই দিক চলে যাবে। আর মরে কিনা শুকাই গেছে আর হালকা হয়ে গেছে, ওই দিকে ঢেল দিয়েছে আর উড়ে এদিক চলে আসছে। কড়াই তো বসাই দিলাম, এবার জল দিয়ে দেবো। আমাদের যে উনান কিনা, যেদিন যেদিক মন হয় সেদিকে উনানটা ঘোরায় নিয়ে বসা যায়। ইচ্ছা করলে উনান নিচেও নিয়ে চলে যাওয়া যাবে, আবার অন্য অন্য জায়গায় বাগানে নিয়ে যাও, রান্না করা যাবে। জল ওদিকে গরম হচ্ছে, এদিকে আমি ডালটা ধুয়ে দেই। মসুরির ডাল তো অনেক নোংরা, না ধুলে খাওয়াই যাবে না। আমরা ছোটবেলা ডাল খাইতাম, আমার মা রান্না করতো, ধোয়ার কোনো ছিন নাই, দোকান থেকে নিয়ে আসে অমনি দিয়ে রান্না করতো, তাও এত নোংরা বেরোতো না। জলের কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো চাল ধোয়া জলের মতো হয়। এই ডালের জল ফুল গাছে দেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে দিয়ে আসো। যে বৃষ্টি হয়েছে এত রোদের মধ্যে দেবো, দিয়ে দাও এগুলো। এই যে এই শ্যামাগুলোতে দেবো। ওই চাইলেনি জল, ওই চাল দেওয়া জলগুলো ফুল গাছে দেওয়া তো ভালো। হ্যাঁ, হয়ে গেছে দোয়া। বাবা জল অনেক গরম হয়ে গেছে। এবার রোদ উঠছে অনেক, পলাশ বলছে লস্যি বানাই দাও, টক দই আছে, এবার আমরা লস্যি বানাবো। ডালটা ফুটুক, ডালটা এদিকে জালো, ফুটে গেছিল একবার, এই দেখেন ডালটা উঠে গেছিল, পলাশ নিচে গেছিল, ওইটা দেখাতে পারি নাই। এই প্যাকেট সোয়াবিন দুই রকমের পাওয়া যায়, একটা বড় একটা ছোট।
ছোটটাই খাবেন, ছোটটা বেশি টেস্ট, ছোটটা অল্প একটু থাকে তাই। এই দেখেন মনে হচ্ছে গুণা যাবে। একবারে গোনা যাবে। এই দেখেন এইটুকুনটা সোয়াবিন 10 টাকা দাম। কত ছোট ছোট সোয়াবিন। সোয়াবিন কিসের থেকে তৈরি হয় আমরা তো জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন তো। সোয়াবিন গাছে হয়। গাছের থেকে তৈরি হয় না? ওই যে হালটা উঠে গেল আবার। এটা উঠাই দেব। সোয়াবিন গরম জলে ভিজাবো, এখন ভিজাবো না, এখন গামলাতে ডালে রেখে দিলাম, পরে গরম জল করে সোয়াবিনের মধ্যে দেব। আমি এবার চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আস্তে আস্তে জাল দেব আর ডালটা ঢাকে দেব, একদমই হতে থাকবে। মসুরের ডালটা এত সুন্দর, অল্প একটু জাল দেওয়াতেই দেখেন কত গলে গেছে, আর একটু সামান্য জল আছে। এই দেখেন এই ডালটুকু, এই জলটুকুন শুকালেই ডাল ফুটে যাবে। এবার আমার লস্যি বানানোর সরঞ্জাম গুছানো হয়ে গেছে। এই দেখেন আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এই দেখেন আমরা ছোটবেলায় যে ওই যে একটা কুলপি বানাই, একটা আইসক্রিম খাইতাম, টিনে করে বিক্রি করবে আসতো, ঠিক আমাদের বরফ ওই রকম হয়েছে। এই দেখেন আপনারা কে কে ওই রকম আইসক্রিম খেয়েছেন আমাদের জানাবেন। আমার এটা দেখে মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় মানে টিনে করে নিয়ে আসতো বরফ, এরকম করে কাছে কাছে দিত। এদিকে আমার ডালও ফুটছে, দেখো জল শুকায় গেছে একবারে। গলে গেছে তো। হ্যাঁ একটু ডালটা গলায় দিয়ে নেই, তারপরে যাই ওদিকে আবার। এই দেখেন ডালটা ঘাটে একবারে ডালটা গলে গেছে। এবার জল দিয়ে দেবো। আজকে ডাল রান্না হবে প্রেসারে যেরকম একবারে মিহি হয়ে যায়, ওইটা হবে না। জল দিয়ে দিয়েছি ডালের মধ্যে, একবারে লবণ হলুদ দিয়ে তারপরে আমরা লস্যি বানাই। পেঁয়াজ দিয়ে ডাল রান্না করব। এই যে কাঁচা পেঁয়াজ কয়টা দিয়ে দেবো। এইভাবে পেঁয়াজ দিলে না একটু সেন্ট করে সুন্দর। তারপর তো ফোড়নে দেবই। ডালটা এবার ফুটুক, জালক, এদিকে লস্যি বানাই আসেন। এই যে এটা টক দই, ওই দিনকে খাসির মাংস রান্না হয়েছিল রবিবারে, তাই নিয়ে আসছিল, বেশি হয়ে গেছে, ওইটাই আজকে খাওয়া দাওয়া করি। এক একজনের এক একবার বানাবো। চিনি আর এটা বিট লবণ। এটা ঠান্ডা জল। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবার বরফ দিয়ে দেবো। সেই হয়েছে। এত সুন্দর বানালাম, আপনারা এইভাবে একবার করে খায় দেখবেন, সেই সুন্দর হয়। আমি আর খাই দেখি। বাপরে সেই স্বাদ। দারুণ। আরো দিলে আরো খাবা না? সেই পলাশের তো এটুকুন হলোই না, এবার বানাবো পলাশের বাবার। আপনারা গরম পড়লে টক দই নিয়ে আসে এইভাবে একবার বানায় খায় দেখবেন, এত টেস্ট হয়।
মেন বিট লবণটাই, বরফটা দিয়েই দেই। এটা না দিলেও হয়, জল। জল দিয়ে দাও, জল দিয়ে দাও, দাঁড়াও, বেশি টাইট হয়ে যাবে। আমি জল দিয়ে পরে খাবো। এই দেখেন, এবার ঘন হলো একটু, এবার জল দিয়ে দেবো। না, তোমার বাবুকে দিয়ে আসো। বাবা আসতেছে। এবার আমি খাবো। সেই লাগলো কিন্তু গরমে। পেটও ঠান্ডা থাকবে, আপনার অত গরমও লাগবে না। আর টক দই খাওয়া ভালো তো, মিষ্টি দইয়ের চাইতে টক দই খাওয়া ভালো। আমি একবারে দুই দেবো, বরফের জল টল। ওই মিক্সির থেকে এটা বেশি ভালো, ওইটাতে বেশি আওয়াজ হয়, ঘর 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 ঘর, কথা বললেও শোনা যায় না। এই মিক্সিটা সেই ছোট্ট খাট্ট। এবার আমি খাই নেই। মালদাতে যে আমরা কিনে খাই 40 টাকা 50 টাকা গিলাস নেয়, তার থেকে 40 টাকা দিয়ে হাফ কিলো দই নিয়ে আসে এইভাবে বাড়িতে বানায় খেলে 3-4 জন খেতে পারবো। টক দই তো ওরকমই, 50 টাকা কিলো। একদম এরকমই মালদাতে গেলে কিনে খাই আমরা। হাফ কিলো টক দই আনলে অনেকজন খাওয়া যাবে, 4-5 জন খাওয়া যাবে। ডাল তো এবার জাল হয়ে গেছে, ডাল এবার নামাই দেবো, ফোড়ন দেবো। ছোট কড়াইতে ফোড়ন দেবো না, এবার বড় কড়াইতে ডাল ফোড়ন দেবো। আগে একটু জল গরম করে নেই। জল গরম হয়ে গেছে, এই জলটা এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। দেখবা এবার সয়াবিন বাটি ভরে যাবে। এবার কড়াইটা গরম হোক। এবার ডাল ফোড়ন দেব, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ আর রসুন দেখেন কাটে রাখছি, ছোট ছোট করে পেঁয়াজ আর রসুন কাটে রাখছি, দিয়ে দিলাম। এবার ডাল দিয়ে দেবো। ডাল তো হয়ে গেছে, ডাল আজকে পাতলা পাতলা করতে চাইলাম, এই দেখেন ডাল একবারে শুকায় গেল। আমার পাতলা ডাল হয় না, গাঢ় গাঢ় হয়ে যায়। কড়াইটা ওদিকে গরম হোক, এদিকে আমি সয়াবিনটা এই দেখেন ভিজায় রাখছি একবারে, কত সুন্দর খাসির মাংসের মতো হয়ে গেছে। এটা মাংসই বলে, আবার পুরো নিরামিষ, হাড্ডি ছাড়া মাংস বলে। হাড্ডি ছাড়া মাংস। এই সয়াবিন আর ডাল হলে মাছের কথা ভুলে যাবেন। গরমের সময় সয়াবিন আর ডাল দিয়ে ভাত খাওয়া সব থেকে ভালো, কাটা নাই, কিছু নাই, কোনো অসুবিধা নাই। এবার সয়াবিনের কষা করব, তেল দিয়ে দিলাম।
কেটে রাখা আলু। আলুটা এদিকে ভাজাবো, আলুতে লবণ আর হলুদ দিয়ে দিই, এদিকে আলুতেও। বাঁশের খড়ি তো একবারে বেশি জোরে জাল উঠে যায়। লবণ আর হলুদ দিয়ে দিলাম, এদিকে ভাজা হোক। এই দেখেন সয়াবিনেও লবণ আর হলুদ দিয়ে দিছি, মাখায় নেই এদিকে। নাড়তেও ভালো লাগে। আলু ভাজার সময় অত তেল লাগে না, কিন্তু দেখবেন সয়াবিন দেবো তো একবারে পুরো তেল চুষে নেবে। এই দেখেন আলু পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এই আলুর মধ্যেই সয়াবিন গুলো দিয়ে দেবো। দেখেন আলু ভাজার তেলের মধ্যে তেল তো অনেক দেখা যাচ্ছে, এই যা সয়াবিন দেবো তো দেখবেন। সব তেল খেয়ে নেবে। নাই তেল নাই, তেল নাই, সয়াবিনে একটু বেশি তেল লাগে। এই দেখেন বন্ধুরা, কে বলবে তেল দেয় নেই, একবারে পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি। তেল তুষে তো একবারে ঘষে ঘষে হয়ে গেছে। মনে হচ্ছে তেলই দেয় নেই। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল। জিরা, গোটা গরম মশলা আর লঙ্কা। এবার আমি বাকি মশলাটা দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরা আছে, সব আজকে মিক্সিতে করে নিয়ে আসি। টমেটো আছে, ভুলে গেছি, দিয়ে দিলাম। লবণ দিয়ে দেয়, তাহলে অত ছিটকে না। তেল দেওয়ার পর যদি বেশি ছেটে তাহলে একটু লবণ দিয়ে দিবেন, অত ছাড়াবে না। এবার হলুদ দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো আর মশলাটা কষাবো। জিরে তো মশলার মধ্যে দিয়েই দিছি, খালি শুধু দেবো ধনের গুঁড়া। এবার দেখেন আস্তে আস্তে জাল দেওয়াতে এই যে পুরো মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। দেখেন আস্তে আস্তে মশলাটা তো কষানো হওয়ার মধ্যে এবার এই যে ধনে পাতা দিয়ে দেবো। সবকিছু তো ধনে পাতা না দিলে সেন্ট আসে না। সেন্ট আসে না। এবার আমি সয়াবিন আর আলু যে ভাজা রাখছি এবার দিয়ে দেব। এবার শুধু কষানোর পালা। আজকে মাছ মাংসর থেকেও ভাত দুটো বেশি খাবে সবাই। এই দেখেন এত এত সুন্দর কষানো হয়েছে, কড়াইতে লাগে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো আমি। সয়াবিন কষা করবো তো বেশি জল দেবো না, আর একটু জল দেবো, তরকারিটা একটু ফুটবে। বেশ হয়ে গেছে, আর জল দেবো না।
খাসির মাংসের মতো সেন্ট বাড়াইছে। দেখেন পুরো একবারে, এখন তো অল্প সামান্য একটু রস দেখা যাচ্ছে, মানে ঠান্ডা হলে আর একটু শুকায় যাবে। গরম মশলা দিলাম না, গরম মশলা ফোড়নে দিছি, ওই জন্য আর দেবো না। ডাল পাতলা করছি, কিন্তু ঝাল দিতে দিতে ডাল গাঢ় হয়ে গেছে। এটা কি মসুর ডাল? আজকে মসুরের ডাল আর সয়াবিন কষা। বাহ, সুন্দর জিনিস। সয়াবিন খেয়ে দেখো, তারপরে রেজাল্টটা দাও। সয়াবিনের ঝোল কোনোদিনও থাকে না, এমনি রাখিও নেই, অল্প রাখছিলাম। একটা পোলা শাক কয়দিনই বলতেছে সোয়াবিন করো, সোয়াবিন করো। দারুণ হয়েছে, ব্যাপক। ডাল নিবা কি না সোয়াবিন ডাল খাই নিবা? সয়াবিন ডাল খাই নাই, আচ্ছা, আমি ডাল দিয়ে মাখাবো আর সোয়াবিন দিয়ে খাবো। সেই টেস্ট। এক একজন এক এক রকম খায়। বাবুদি বসতেও পারতেছি না, পায়ে ব্যথা। হ্যাঁ, মসুরের ডাল খাচ্ছ, ব্যথা কমে যাবে না আরো? মসুর ডালে আরো ব্যথা বেশি হয়। ওইটাই তো করছি, ব্যথা কি কমে করবো, যাবে না। এটাই ভালো লাগে। ভালো লাগলে তো হবে না। এই যে ইসের ডাল হয় না, ওই যে বিউলির মটরের ডাল, মটরের ডাল, ডাল, মটরের ডাল, মুগের ডাল খাওয়া যায়। মটরের ডাল কিনা লাউয়ের পাতা দিয়ে করবা তো একদিন। মাসির ওই জায়গা থেকে লাউ ডুকাগুলো নিয়ে আসবা। সবথেকে বেটার হলো অরহরের ডাল। পাওয়া যায় না তো? না, পাওয়া যায় না। 200 না 250 টাকা কেজি। সয়াবিনের এই ডাল দারুণ দারুণ সেই হয়েছে, ডালটাও সুন্দর। এত গরমে ডাল আর সয়াবিনের তরকারি ঠিক আছে না, আর একটু চাটনি হলে। ডাল সয়াবিন একসঙ্গে খাবো। এত রোদের ভিতর কড়াইগুলো মাজা নাই? আমি আজকে মাঝে নেই, বিকালে মাজবো একবারে খাওয়া দাওয়া করে। ডাল আর সয়াবিন যে বাবা একসাথে মানে যে আমার ছোট মামা খায় তো, মানে নিরামিষ তরকারি, মাছের তরকারি যা দিবা সব একসাথে মাখায় নিত। এক জায়গায় তো যাবে। সেই সুন্দর হাওয়া। সোয়াবিন গুলো দেখেন একবারে শক্ত শক্ত হয়ে গেছে। রবিবারে যে মাংসর হজমি খেলাম সেম একবার ওই রকম লাগতেছে। হজমিটা রাত্রিবেলা খেলাম, এত সুন্দর হয়েছিল, সেই সুন্দর।